আসসালামু আলাইকুম। শপিফাই এসইও এর আজকে 4 নাম্বার ক্লাসে হৃদয় আছি আপনাদের সাথে। আজকে মূলত 4টা ক্লাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাসটা হবে। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, জাস্ট কাজ স্টার্ট করছি এবং এখানে সেশন বাড়তে শুরু করছে। এটা অনেক ভালো একটা সিগন্যাল যে কোনো একটা ক্লায়েন্টের জন্য, যে আপনার কাজ করতেছে। ক্লায়েন্টের যে কোনো জিনিস যদি কাজ করে তাহলে এটা মানে খুব ভালো লাগে আর কি নিজের কাছে। ওকে, আজকে চলেন, আজকে আমরা অন পেজ দেখব প্রতিটা প্রোডাক্টের জন্য কিভাবে অন পেজ করতে হয়। পাশাপাশি এইটার আপনারা শপিফাই অন পেজ বলতে পারবেন, প্রোডাক্ট অন পেজ বলতে পারবেন, অথবা বলতে পারবেন প্রোডাক্ট অপটিমাইজেশন। তার জন্য সর্বপ্রথম আমরা প্রোডাক্টে যাব। নর্মালি আমি আগেও দেখাইছি, যারা আজকে প্রথম এই এপিসোড দেখতেছেন তাদের জন্য রিকোয়েস্ট, আগের যে 3টা ভিডিও আছে এগুলো দেখে আসেন, না হলে কিছুই বুঝবেন না। তো দেখেন, প্রোডাক্টগুলোর ক্ষেত্রে কিছু জিনিস দেওয়া আছে আর্কাইভ মানে হলো এই প্রোডাক্টগুলো এখন অ্যাভেলেবল না, সেটা আনঅ্যাক্টিভ করে রাখছে, ইন ফিউচার হয়তো বা অ্যাক্টিভ করবে। তো এটার জন্য আমি কিছু করব না, আমি যেগুলা আর কি অ্যাক্টিভ আছে এগুলোর জন্য করব। এটার জন্য গতদিন করে ফেলছিলাম, তো এটার জন্য করব। এটা হলো বানানা মানিয়া শক্স। তো এটার জন্য সর্বপ্রথম আমি দেখে নেব যে তার টাইটেল ঠিক আছে কি না। তো টাইটেলে সে এইটা রাখছে, তার প্রোডাক্ট টাইটেলে আমি এখানে কিছু করতে পারবো না আসলে। শক টাইপ, এটা হলো কিডসের জন্য, দেখছেন এটা বাচ্চাদের জন্য। দ্যাট মিনস আমি একটা পয়েন্ট পেয়ে গেলাম, এটা হলো কিডস শক্স। আমি যে কিওয়ার্ড রিসার্চ করছিলাম ওইখান থেকে এখানে আইডিয়া নিব হলো ফেব্রিক কটন। ওকে, তার প্রোডাক্টের ডিটেল দেওয়া আছে, এখানে আমার কিছু করার থাকে না। তো সর্বপ্রথম আমার মিডিয়া পড়ে আমি মিডিয়াতে ইমেজ আল্টার টেক্সটটা দিয়ে দিব। ইমেজ আল্টার টেক্সটটা কীভাবে দেব তার আগে বলে নেই, তার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের নামেই আমরা ইমেজ আল্টার টেক্সটটা দিব। তো বানানা মানিয়া শক্স আছে, এটা আমি Ctrl+C দিয়ে কপি করে নিলাম। দেন হলো আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি এইটা আল্টার টেক্সট হিসেবে ইউজ করে ফেললাম। পাশাপাশি আমি এখানে ইউজ করব হলো কিডস শক্স। তো এটা কেন ইউজ করব তার পেছনের কারণটা হলো, এইটা হলো আমার বের করা কিওয়ার্ড। আমি যদি কিওয়ার্ড লিস্ট দেখি তাহলে এখানে আমি কিডসের জন্য শক্স বের করছিলাম। তো আমি যদি এখানে Ctrl+F দিয়ে সার্চ করি যে কিডসের জন্য কি আমি কোনো ধরনের কিওয়ার্ড বের করছিলাম, তাহলে সেটা কিন্তু আমার বলে দিবে যে তুমি বের করছিলা বা তুমি বের করো নাই। তো কিডসের জন্য কোনো ধরনের কি ছিল না, তো আমি বাচ্চাদের জন্য যেটা কিডস শক এটা আমি টার্গেট করতেছি। আই নো যে এটার জন্য সার্চ ভলিউম আছে। ওকে, তাহলে আমি এটা টার্গেট করে নিলাম। আমার ইমেজ আল্টার টেক্সট, আমার এখানে টার্গেটেড কিওয়ার্ড হলো কিডস শক্স। দ্যাট মিনস কেউ যদি কিডস শক্স লিখে বা তার বাচ্চার জন্য মোজা লিখে সার্চ করে তাহলে যেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা খুঁজে পায়। নর্মালি এইভাবে আমি করতেছি। তো আমার এখানে আর কিছু করার নাই, আমার ফার্স্ট কাজ হলো ইমেজ আল্টার টেক্সট করা শেষ। দেন আমি নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে আমি একজন এসইও এক্সপার্ট, তো আমার এসইওর সেগমেন্টে আমি কাজটা করব। তো বানানা মানিয়ে শক্স, এটার পাশাপাশি আমি কিডস শক্সটা টার্গেট করব। তো আমি কিডস শক্স টার্গেট করে নিলাম। এখন দেখেন, আমি আমার টাইটেলের মধ্যে এই জিনিসটা রাখলাম। আমি চাইবো যে আমার ডেসক্রিপশনের মধ্যেও যেন এই কিওয়ার্ডটা থাকে, এই কিওয়ার্ডটা আমার ডেসক্রিপশনের মধ্যেও যেন থাকে। তো এটা দেখেন, সব ক্রেজি ফান শক, চেস্টার ড্রগ শক্সম্যান, তো সে কী করছে সবগুলো এখানে রেখে দিছে। বাট আমি চাইবো যেন আমার কিওয়ার্ডটা প্রথম দিকে থাকে। তো এটার জন্য একটা ট্রিক্স হলো, আমি আমার কিওয়ার্ডটা সর্বপ্রথম রেখে দেবো, দেন একটা সেমিকোলন দিয়ে বলে দেবো যে এইটা হলো তার এই শক্সের ইনফরমেশন। দেন আমি এটার পাশাপাশি এখানে একটা কোলন দিব, সমান চিহ্ন না, এটা কোলন বলা হয় আর হাইফেন যাই বলে। তো এটা আমি হাতে লিখে নিব যে কিডস, তারপরে হলো SOCKS শক্স। তারপরে দেখেন আমার যে ইন্টেনশন ছিল এই ইন্টেনশনটা কতটা সাকসেসফুল হলো। এখানে আমার ইন্টেনশন ছিল যে কিডস শক্সের মধ্যে আমি এইটা রাখবো, আমার টার্গেটেড কিওয়ার্ডটা। আমার টার্গেটেড কিওয়ার্ড হলো এইটা, তার এটা হলো প্রোডাক্ট নেম, এটা তার প্রোডাক্ট নেম, আমার টার্গেটেড কিওয়ার্ড এইটা। দ্যাট মিনস আমি টার্গেটেড কিওয়ার্ডটা টাইটেলে রাখতে পারছি, আমি আমার মেটা ডেসক্রিপশনটাও তার টার্গেটেড কিওয়ার্ড দিয়ে শুরু করতে পারছি। আমার টার্গেটেড কিওয়ার্ড হলো এইটা, তার প্রোডাক্টটা আছে এখানে, দেন আমার টাইটেলে এই জায়গায় এটা রাখছি। তারপরে আমার যে ইউআরএলটা আছে আমি ইউআরএলের মধ্যেও রেখে দিছি। আমরা জানি যখন আমরা একটা কিওয়ার্ড ফোকাস করব, এই কিওয়ার্ডের জন্য টাইটেলে আমার মেইন টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে, তারপরে মেটা ডেসক্রিপশনে মেইন টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে, তারপরে হলো ইউআরএলের মধ্যে যেন টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে পারি। দেন আমি এখানে সেভ দিয়ে দেব। যখন সেভ করে দিব তখন আমার রিপোর্ট শিটের পালা, আমি আমার করে দিছি। দেন আমার এখানে চলে যাব, দেন প্রোডাক্ট অপটিমাইজেশনের শিটে
আমি আমার যে প্রোডাক্টটা অপটিমাইজ করছি এইটার লিঙ্ক হলো ইউআরএল লিঙ্কটা হলো এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি। কপি করার পরে আমি এখানে রেখে দিচ্ছি। প্রোডাক্ট টাইটেলটা আমি আপডেট করছি, আমি ক্লায়েন্টে বলে দিচ্ছি যে আপডেটেড। মেটা ডেসক্রিপশনটা আমি আপডেট করছি আপডেটেড। ইমেজ আল্টার টেক্সটটা আমি ডান করছি, আমি এখানে এটা ডান লিখে দিব। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে। হৃদয় ভাই ট্যাগের জন্য তো কিছু করেন নাই, তো চলেন ট্যাগের জন্য আমি একটা জিনিস করি। এখানে ট্যাগের অপশন আছে, আপনি আপনার যে কিওয়ার্ডগুলো আছে, আমি বলছিলাম যে কিওয়ার্ডগুলো গ্রিন মার্ক দেওয়া আছে, এই কিওয়ার্ডগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। যেগুলো লো কম্পিটিটিভ বাট হাই ডিমান্ডিং, এগুলোর আপনি এখানে ট্যাগ হিসেবে ইউজ করে নেবেন। তো আমি এটা ট্যাগ হিসেবে ইউজ করে নিচ্ছি। কয়েকটা ভালো কিওয়ার্ড আপনি এখানে ইউজ করতে পারেন। হোয়াইট শক্স, বানানা শক্স, অ্যাঙ্কেল শক্স, শক, এই ধরনের কিওয়ার্ডগুলো আপনারা ইউজ করতে পারেন, যাতে করে এই ট্যাগগুলোও যখন মানুষ সার্চ করে ধরেন স্পেসিফিক কোনো ওয়েবসাইটের জন্য যেন আমার এটা দেখায়। তো আমি এই ধরনের ট্যাগ ইউজ করছি, আপনারা চেষ্টা করবেন 8-10টা ট্যাগ যেন আপনারা ইউজ করেন, এবং পাশাপাশি আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে কিড শক্স, এটা যেন অবশ্যই থাকে। ওকে, তাহলে আমার ট্যাগ ইউজ করা শেষ। কিড শক্স রিলেটেড আমি যে জিনিসগুলো ইউজ করছি এগুলো আমার হয়ে গেছে। তারপরে আমি সেভ দিয়ে দেব। আমার একটা প্রোডাক্ট অপটিমাইজ করা ডান। তো এখন প্রোডাক্ট অপটিমাইজ করা ডান। আমি আমার রিপোর্ট শিটটা মেনটেন করে নেই, আমি আমার রিপোর্ট শিটে এখানে ডান দিয়ে দিছি। এখন আমার ক্লায়েন্ট এখানে আসবে, আসার পরে দেখবে যে হৃদয় এই প্রোডাক্টটা করছে, বা যে হোক ফ্রিল্যান্সার সে এইটা করছে। করার পরে ক্লায়েন্ট এখানে চলে যাবে, চলে যাওয়ার পরে দেখবে যে তার কাজটা হয়েছে কিনা। এখন দেখেন তার আমি যে টাইটেলের মধ্যে যে জিনিসটা ইউজ করছিলাম, এই টাইটেলের মধ্যে এই জিনিসটা আছে কিনা। দেখেন টাইটেলের মধ্যে এই জিনিসটা শো করতেছে। এখানে দেখেন ভালো করে, টাইটেলের মধ্যে এই জিনিসটা শো করতেছে। দেন হলো এই কিড শক্সটা এখানে শো করতেছে। দ্যাট মিনস আমার ইউআরএলের মধ্যে ডান, তারপরে হলো টাইটেলের মধ্যে ডান। আপনি যদি ইমেজটার একটা নতুন ট্যাবে ওপেন করেন, তাহলে ইমেজটার মধ্যে আপনারা ইমেজের আল্টার টেক্সটটা অন্যভাবে শো করে। তো আপনি ইমেজ আল্টার টেক্সট করছেন, টাইটেল করছেন। এখন দেখেন আপনার যা যা করার, এটা কিন্তু আপনার ক্লায়েন্টের প্রোডাক্টে কোনো ধরনের চেঞ্জ আনে নাই। দেখেন তার প্রোডাক্ট ইমেজ যেরকম আছে এরকম, তার প্রোডাক্টের নাম যেরকম আছে এরকম, প্রোডাক্টের প্রাইস যা আছে তা, তারপর প্রোডাক্টের যে বাকি ইন্টেনশনগুলো আছে সব একই আছে। আমি যে জায়গায় কাজ করছি সেটা হলো এসইও সেগমেন্ট, এবং আমার প্রোডাক্টটা শুধুমাত্র আমি কার জন্য করছি, সার্চ ইঞ্জিনের জন্য করছি, যেন সার্চ ইঞ্জিন যখন আসবে তখন কিড শক লিখে যখন কেউ সার্চ করবে তখন আমার প্রোডাক্টটা সামনে সে নিয়ে আসে। এটা ছিল আমার ইন্টেনশন, এবং আমার ইন্টেনশনও আমি 100% সাকসেসফুল। তো চলেন আমরা অন্য একটা প্রোডাক্টের জন্য করি। আপনি আবার চলে যান প্রোডাক্টে, দেন আমার এইটা করা শেষ। আমি 3 নম্বরে যাব, বি আউটফুল শক্স। তো আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলেই আপনার এডিট অপশন চলে আসবে। তো এইটাও দেখেন, এইটাও বাচ্চাদের শখ, এইটাও বাচ্চাদের শক্স। তো আপনি সেম টার্গেটেড কিওয়ার্ডটা আপনি চুজ করতে পারেন। এটাও কিড শক্স, তো আপনি সেম ওয়েতে করে ফেলেন। তো সেম ওয়েতে না করে আপনি একটু ডিফারেন্ট ওয়েতে যদি করেন, তাহলে আপনি কিভাবে করবেন, ধরেন এখান থেকে আপনি একটা ভালো কিওয়ার্ড চুজ করেন যেটার কিওয়ার্ড ডিফিকাল্টি 0, দেন হলো মেন শক্স ইউএসএ, আপনি এটা চেক করতে পারেন। আমি এখানে কিড শক ইউএসএ এটা নিতে পারি, বাট আমি কিড শক্সটাই নিব, যেটা অনেক ভালো যায় আমারটার সাথে। ওকে, চলেন আমরা সেম ওয়েতে করে ফেলি। আমার টার্গেটেড কিওয়ার্ডটা ছিল এইটা, তো আমি ক্লায়েন্টের হানিকমটা নিয়ে নিচ্ছি, যে প্রোডাক্ট নেম এইটা নিয়ে, তারপরে হলো আমি ইমেজ আল্টার টেক্সটে কিড শক্সটা ইউজ করে ফেলতেছি। কোথায় তুমি, কিড শক্স, ওকে আমি এটা ইউজ করে ফেলতেছি সেম ওয়েতে। এটা বাচ্চাদের, তো আমি বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করে ফেলতেছি। এটা ডুপ্লিকেট হবে না, কারণ তার প্রোডাক্টের সামনের জায়গাটা চেঞ্জ আছে। ওকে, বি আউটফুল শক্স, এটার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি। ওকে, আমি মনে হয় এখানে মিস্টেক করছিলাম, মিস্টেকটা আমি আপনাদের লাইভ দেখাচ্ছি এই জন্যই, কারণ ছোটোখাটো মিস্টেক আমাদের দ্বারা হয়। তো এটা কিভাবে করবেন, আমি টাইটেলটা কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করার পরে চলে যাচ্ছি ইমেজে যাওয়ার পরে ইমেজ আল্টার টেক্সট এডিট, আমি আমার এটা পেস্ট করে দিচ্ছি। যখন পেস্ট করে দিচ্ছি আমার ইমেজ আল্টার টেক্সট ডান। এখানে আরেকটা ইমেজ বাকি আছে, তো আমি সেম ওয়েতে, আপনারা সেম দিবেন না, এটার জন্য কিড শক্স আপনি এটা রাখতে পারেন শুধুমাত্র, তাহলে এটা হয়ে যাবে। আপনারা সেম দেবেন না, এখানে 2টা ইমেজ আছে, আমি 2টাই জন্যই আল্টার টেক্সটটা করে দিছি। দেন আমি চলে যাচ্ছি, আমার টাইটেল অলরেডি করা হয়ে গেছে। দেন আমার জন্য এখানে আমি ডেসক্রিপশনে কি দিব, অবশ্যই ডেসক্রিপশনে এটা দিব। দেন আমার এখানে বি আউটফুল
এর পাশাপাশি আপনি একটা কমা চিহ্ন দিবেন, তারপরে এখানে লিখবেন কিডস, তারপরে হলো শক্স। হাইফেন চিহ্ন কোথায়, লাইট অফ হয়ে গেছে দেখি, ওকে শক্স। দেন আমি এখানে সেভ দিয়ে দিব। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা প্রোডাক্টের জন্য অন পেজ করতে হয় বা প্রোডাক্ট অপটিমাইজেশন করতে হয়। যদি বলেন যে আরও প্রোডাক্টের জন্য হৃদয় ভাই দেখান, তাহলে আমি আরও দেখাতে পারবো, বাট আই ডোন্ট থিঙ্ক সো যে আপনাদের জন্য আরও দেখাতে হবে, কারণ আমি জানি আমার প্রতিটা স্টুডেন্ট অনেক বেশি স্মার্ট, এবং অবশ্যই তারা স্মার্ট কারণ তারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত খুব ভালো করেই জানে। তারা জাস্ট প্রসেসটা দেখলে আই থিঙ্ক তারা করতে পারবে। তো আমি প্রোডাক্ট টাইটেল আপডেট করছি, মেটা ডিসক্রিপশন আপডেট করছি, ইমেজ আল্টা টেক্সটে ডান করছি, এখানে আমি ট্যাগটা দেওয়া হয় না, আবার ট্যাগের জন্য ভুল করছি, আমি এখানে ট্যাগগুলো দিয়ে দিচ্ছি। তো ট্যাগটা হলো এখানে, তো আপনি এখানে কিডস দিতে পারেন, কিডস শক্স, কিডস শক্স দিয়ে দিলেন, CKS কিডস শক্সটা দিয়ে দিলাম। তারপরে ওয়ার বয়েজ শক্স কাল গিফট নভেলি আপনি প্রিভিয়াসগুলোও ইউজ করতে পারেন, কোনো ধরনের প্রবলেম হবে না। তো আপনি যত বেশি ট্যাগ দিবেন এটা সার্চের জন্য এবং ইমপ্রেশনের জন্য আপনার জন্য ভালো হবে। ওকে, তাহলে এতটুকুই ছিল আজকের আর কি মোটামুটি অন পেজ প্রোডাক্ট অপটিমাইজেশন। যদি মনে হয় যে ভাই আপনি আরও একটু দেখান আমাদের জন্য, তাহলে আমি আপনাদের জন্য দেখাবো, আরও যদি দেখাই তাহলে আমি আরও দেখাতে পারবো। অনেক প্রোডাক্ট আছে, আমি মনে করি না যে আপনাদের প্রোডাক্ট আরও দেখাতে হবে। আপনারা কমেন্ট সেকশনে বলে দিন যে ভাই আর দেখাতে হবে বা আর দেখাতে হবে কি না। চলেন আমরা হোমে চলে যাই। হোমে চলে যাওয়ার কার কার মনে আছে, আমরা প্রথম দিন দেখছিলাম তার মাত্র দুইটা বা তিনটা ইউজার ছিল, তো এটার জন্য সেশন বাড়তেছে। তো এখন রাইট নাও কোনো ভিজিটর দেখাচ্ছে না, বাট তার সেশন 8টাতে চলে গেছে, দ্যাট মিনস ইনক্রিজ হচ্ছে এই জিনিসগুলো। তো আমি সবসময় অ্যানালাইটিক্সে খেয়াল করব, প্রতিটা দিন আমি অ্যানালাইটিক্সে আসবো, এবং দ্যাটস দ্য রিপোর্ট দ্যাট ক্লায়েন্ট ওয়ান্ট। ক্লায়েন্ট সবসময় এই রিপোর্টটা চায়, যেন তার এইটা সবসময় গ্রিন সিগনালে থাকে। দেখেন এটা 60% আছে, দ্যাট মিনস আপ হইতেছে, একদম ফ্রেশ নিউ ওয়েবসাইট। এটার জন্য আর কি করতে পারবো, আমি যেদিন থেকে কাজ নিছি ওই দিন থেকে আমি চাচ্ছি যতটুকু পারি এটার জন্য কাজ করতে, যতটুকু পারি ওইটার জন্য কাজ করতে, এবং কাজ করে যাচ্ছি আমি। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কীভাবে প্রোডাক্ট অপটিমাইজ করতে হয়। তাছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, অবশ্যই আমার জানাবেন কমেন্ট সেকশনে, আমি আপনাদের প্রশ্নের আনসার দেওয়ার ট্রাই করব। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অবশ্যই সেফ থাকেন। আসসালামু আলাইকুম।